কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর এরা প্রত্যেকদিন কি করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখো। এদেরকে আমার প্রত্যেকটা দিন ডেকে ডেকে তুলতে হবে আর আমার মেয়ে তো বেশি ঘুম ঘোরে। যেদিন স্কুল না থাকবে সেদিন 11টা বেজে গেলেও ঘুম থেকে উঠবে না। আর যেদিন স্কুল থাকবে সেদিন পাক্কা 9টার সময় ঘুম থেকে ওঠে। আর তারপর ঘুম থেকে উঠে স্নান সেরে খাওয়া দাওয়া করে একদম সোজা স্কুল যায়। আজকের ক্লাস নেই বলে তার জন্য দেখো কি করছে, কখন থেকে আমি ডাকছি। আধা ঘন্টার ওপর হয়ে গেল শুধু ডেকে গেলাম যে ওঠ ওঠ ওঠ। এ সাইড থেকে ও সাইডে যাচ্ছে আর ও সাইড থেকে এ সাইডে যাচ্ছে, মানে আশপাশ উসপাস করছে, বাট ঘুম থেকে উঠছে না। ওর নাকি ঘুম চোখে ছাড়ছে না। এই গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তা না করে তবুও কন্টিনিউয়াসলি ঘুমিয়ে যায়। আর আজকে আমার দিদির মেয়েরও স্কুল নেই, ও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও কিন্তু এতটা টাইম ঘুমায় না, বাট আমার মেয়ের অনেকটা আগেই ঘুম থেকে উঠে যায়। আজকে দুজন মিলে বেশ ভালোই ঘুমাচ্ছে আর আমি তো এসে কখন থেকে ডাকছি, তবু আমার কথা কানে নিচ্ছে না, বদমাইশি করেই যাচ্ছে। আমি তো ভাবছি যে কি করব, গায়ে জল ঢেলে দেবো। আজকে কোনো কিছু নেই, আজকে শুধু নাচের যা ক্লাসটা আছে তাও আবার বেলাতে, বাট এখন তো প্রায় 9টা বেজে গিয়েছে, এখন তো ঘুম থেকে উঠবি। পড়ে পড়ে শুদ্ধ ঘুমাচ্ছে। আমি তো ভাবলাম যে কাঁথা বালিশগুলো সব ওদের কাছ থেকে টেনে নেব, নিয়ে দুটোকে মাটিতে শুইয়ে রাখবো। আসলে পাথরের মেঝে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তার জন্য ওরা ঘুমোচ্ছে, অতটা কিছু মনে হয় না। বাড়িতে যতটুকুনি টাইম থাকবে ততটুকুনি টাইম বদমাইশি করবে, আমাকে জ্বালিয়ে মারবে, পুরো পাগল করে দেবে। একটা কথা যদি ওকে আমি বলি সেই কথাটা ওর মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, বাট কানের সাইড দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমার কথা ওর মাথার মধ্যে গিয়ে পৌঁছায় না। এত ডাকছি, এত দুজনকে টানাটানি করছি, এত বোঝাচ্ছি, এত এ করছি, উঠছে কই, ঘুমিয়েই যাচ্ছে। লাস্টে দেখো কি যুদ্ধটা নাই ওদের সাথে করে আমাকে বিছন তুলতে হয়। রোজের তো আমাকে এইভাবেই ওর সাথে ব্যবহার করে বিছন তুলতে হয়, না হলে বিছানা থেকে ও কখনোই ওঠে না। দেখো বিছানা তুলে নিয়েছি তার সত্ত্বেও মাটিতে এরকম শুয়ে রয়েছে। আচ্ছা, তোমাদেরও বাচ্চা কি সেম এমনটাই করে আমার মেয়ের মতো, এতটাই বদমাইশি করে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। দেখো বিছানাটা তুলে নিয়েছি বাট বালিশটা তো ছাড়ছেই না, আমি কি করব আমার মাথার মধ্যেই ঢুকছে না। ওকে কখন থেকে ডাকছি, আজকে স্কুলটা ছুটি আছে, বইটা নিয়ে একটু বস, রিডিংটা পড়, বারবার ডাকছি কখন থেকে কন্টিনিউয়াসলি, উঠছেই না। আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বাট মুখ হাত পা ধুয়ে চলে আসলাম, বারবার করে ডাকছি উঠে পড়, একসাথে চা খাবে, খাবো, উঠছে কই, উঠছেই না। তো আমি ওদের ঘুম ভাঙানোর জন্য কি না কি করছি, যে ওই বিছানাগুলো তুলে নিয়ে ঘরদোরগুলো তো ঝাঁট দিতে হবে, পরে নয় বেলাতে মুছবো, বাট ঝাঁট তো আমাকে দিয়ে রাখতে হবে। উঠছেই না, কি কীর্তিটা না ওদের সাথে করছি শুধুমাত্র ওদের ঘুমটা ভাঙাবো বলে, কিন্তু ওদের ঘুম তো ভাঙছেই না। ওরা কি করছে বাট বুঝে পারছি না। আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি ওদেরকে ডেকে ডেকে বুঝিয়ে বুঝিয়ে, তবুও আমার কথা শুনছে না। লাস্টে আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি, তবু দেখছো ওরা উঠছে। দুজনে একসাথে জড়িয়ে ধরে ইচ্ছাকৃতভাবে এইভাবে শুয়ে আছে। আর এদিক থেকে বাইরে থেকে মা চিৎকার করছে যে এখনো কি তোদের ঘুম ভাঙে না, ওঠ না তাড়াতাড়ি। আর আমি তো তুলতে পারছি না বলে লাস্টে জলের বোতলটা নিয়ে এসেছি ওদেরকে জল দেবো বলে, যাতে জলটা দিলে ওরা উঠে পড়ে। বাট তবুও কি উঠছে, উঠছে না। এত গায়ে জল দিচ্ছি তবুও উঠছে না, ঘুমিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর মা তো বকছে, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে না, এই মেয়ে দুটো কি তা কি জানি। মা তো মায়ের মতো বকর বকর করেই যাচ্ছে আর আমি তো ওদের গায়ে জল দিতে ব্যস্ত। আর ওরা তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যাচ্ছে এই গরমের মধ্যেও, ব্ল্যাঙ্কেট মুড়ি দিচ্ছে আর আমি তার সত্ত্বেও গায়ে জল দিচ্ছি যাতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে। বাট এদেরকে তোলা মুশকিল ব্যাপার, এদের ইচ্ছা না হলে এরা কখনোই ঘুম থেকে উঠবে না। বৃথা আমার ডাকা, বৃথা এদের পিছনে চেষ্টা করা। বাট এদের যখন ঘুম ভাঙবে, এরা যখন মনে হবে যে না
আর ঘুমাবো না তখনটাই এরা উঠে আসবে। তাছাড়া আমার ডাকা মুশকিল, আমি তো পুরো পাগল হয়ে যাব। মা যা বলে বলুক, আমি বাট এখান থেকে চলে যাই, তারপর মা এসে যা করবে করবে। ওদের পিছনে কতক্ষণ ধরে ডাকছি, আধা ঘন্টা বাট 1 ঘন্টা হতে যাচ্ছে, উঠছে কই? একজনকে ডাকলাম সে উঠেছে, আবার এপার থেকে গিয়ে ওপারে ঘুমাচ্ছে। আমাকে বাড়িতে থাকলে জ্বালিয়ে শেষ করে দেয়, আর পাচ্ছি না।